সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল ও বেতন কাঠামোয় সুপার গ্রেডে অন্তর্ভুক্তির দাবিতে সপ্তম দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন করে কর্মবিরতি পালন করেছেন দেশের সরকারি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এতে কার্যত অচল হয়ে পড়েছে দেশের উচ্চ শিক্ষাঙ্গন। শিক্ষকরা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জানাচ্ছেন রাসেল খান। সরকার ঘোষিত নতুন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে রবিবার সপ্তম দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন করে শিক্ষকদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি। একই সাথে শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামোয় সুপার গ্রেড চালুর দাবিও তাদের। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে কলা ভবনের সামনে অবস্থান নেন শিক্ষকরা। প্রত্যয় পেনশন স্কিম থেকে মুক্তি চান তারা। যাদের হাতে আমরা দেশের নেতৃত্ব দিতে চাই তাদের কাছ থেকে এটি এই প্রত্যয়ের মাধ্যমে মূলত পেনশন ব্যবস্থা করে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করছি, যাদের উপর তাকিয়ে আছেন তারা করবে না, আপনাকেই দায়িত্ব নিয়ে এই সমস্যার সমাধান করতে হবে। আজকে এই পরিস্থিতিতে আমরা পড়তে থাকলে একসময় আমাদের মতো এই জুনিয়র টিচার যারা ভবিষ্যতে বিদেশে পিএইচডি করতে যাব, আমরা কিন্তু আর দেশে ব্যাক করতে চাবো না। পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের নেতারা বলেন, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। মাননীয় প্রধানমন্ত্রী 4টি স্কিম দিয়েছেন, প্রত্যেক স্কিমও দিয়েছেন, কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ওই প্রত্যেক স্কিম থেকে আমরা বের হতে চাই। প্রত্যেক স্কিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের পক্ষ থেকে আমাদের দাবি আমরা সেটা প্রত্যাখ্যান করেছি। যারা প্রত্যয় নিয়ে খেলা করছেন, প্রত্যয় চলবে না, আমরা প্রত্যয়ে থাকবো না, আমরা প্রত্যয়ে থাকতে পারি না। এদিকে একই দাবিতে ক্লাস পরীক্ষা বাতিল করে বিক্ষোভ ও সমাবেশ করেছেন চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর ও সিলেট সহ দেশের প্রায় সব সরকারি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। উক্ত কর্মসূচির অংশ হিসেবে আজ আমরা সর্বাত্মক কর্মবিরতি ও 1 ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করছি। গত 1 জুলাই থেকে দেশের 40টি পাবলিক ও সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দাবি আদায়ের লক্ষ্যে এই আন্দোলনে অংশ নেয় কার্যত অচল সারা দেশের উচ্চ শিক্ষাঙ্গন। অংশগ্রহণ করেছে। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা।